এখন আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসীর পেশ করছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মামনুন হক সাহেব ঢাকা। হযরতকে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসীর পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. وعن مالك بن أنس رحمه الله تعالى مرسلا أنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم हजरत सदर जलसा, उपस्थित हजरात उलमा-ए-किराम,
পরম শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় দেশ দরদি কোরআন প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আপনাদের এই অঞ্চলের মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তাফসীর কোরআন পরিষদের উদ্যোগে ঐতিহাসিক জওয়া বাজারে অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী আজিমুস শান 15তম তাফসীরুল কোরআন মাহফিল। আজ আমরা দ্বিতীয় দিবসে আল্লাহর কোরআনের কথা আলোচনা করবার জন্য এখানে সমবেত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করেছেন, এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে পাকের সূরাতুল মুনাফিকুন থেকে একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার বিশ্বাসী মুমিন মুসলমানদের জন্য অনেক বড় একটি সৌভাগ্যের বার্তা আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন যে যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ তাদেরকে ইজ্জত আর কামিয়াবির জীবন দান করবেন। আল্লাহ তাদেরকে সম্মান এবং মর্যাদা দান করবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের ওয়াদা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, জগতের সম্মান আর মর্যাদা আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, আর হলো ঈমানদারদের জন্য নির্ধারিত। এই হলো পবিত্র কোরআনে পাকের স্পষ্ট ঘোষণা। বন্ধুগণ, আজকে যদি আমরা আমাদের এই জগৎ এবং এই পৃথিবীর দিকে একটু চোখ মেলে তাকাই, তাহলে আমরা কি দেখব? আমাদের সামনে ভেসে উঠবে মুসলিম জাতির এক চিত্র, একটা ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠবে। সেই চিত্রটা সম্মান এবং মর্যাদার নয়, সেই চিত্রটা হলো লাঞ্ছনা এবং অপমানের। সারা দুনিয়া জুড়ে আজকে মুসলিম জাতি অপমানিত এবং লাঞ্ছিত এক জাতিতে পরিণত। মুসলমান আজকে কাফের মুশরিক আর বেঈমানদের খেলার পাত্রে পরিণত হয়েছে। সারা দুনিয়াতে মুসলমান আজকে অমুসলিমদের কাছে হাসি আর তামাশার এক পাত্রে পরিণত। কথা ঠিক কিনা? তো মুসলমান, মুসলিম জাতি, উম্মতে মুহাম্মাদি আজকের দুনিয়াতে হল লাঞ্ছনার পাত্র, গঞ্জনার পাত্র, অপমানিত জাতি। এই হলো দুনিয়ার বাস্তব চিত্র। অথচ আল্লাহর কোরআন বলতেছে যে মুসলমানরা হলো সম্মানিত জাতি, তাদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন ইজ্জত আর মর্যাদা। তাহলে কোরআন বলতেছে আমাদের জন্য ইজ্জত আর আমাদের জন্য সম্মান, আর দুনিয়া বলতেছে আমাদের জন্য হলো লাঞ্ছনা আর অপমান। পবিত্র কোরআনে পাকের কোন কথা যেমন অবাস্তব নয়, আল্লাহর কোরআনের কোন কথা অসত্য হতে পারে না, কিন্তু আবার আমরা আজকে যা চোখে দেখতেছি সারা দুনিয়াতে, এটাকেও তো অস্বীকার করার কোন উপায় নেই। তাহলে কোরআন বলল আমরা সম্মানিত জাতি, ইজ্জত আমাদের, আর আমরা সচক্ষে দেখতেছি সারা দুনিয়াতে যে মুসলিম জাতি হলো আজকে লাঞ্ছিত এবং অপমানিত এক জাতি। তাহলে তো একটা বড় এখানে বৈপরীত্য তৈরি হয়ে গেল, একটা কন্ট্রাডিকশন তৈরি হয়ে গেল। বাস্তব চিত্র বলে একরকম
কোরআন বলে আরেক রকম। আল্লাহর কোরআনের কথাও তো মিথ্যা নয়, কথা ঠিক কিনা? আবার আমরা দুনিয়াতে যা দেখতেছি এটাও তো অবাস্তব নয়। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো এই দুইটার মধ্যখানে একটা গোমড় আছে, একটা রহস্য আছে। কোরআনের বাণী এবং কোরআনের ঘোষণা আর আজকের দুনিয়ার মুসলিম জাতির বাস্তবতা, এই দুটির মধ্যখানে আছে একটা রহস্য, আছে একটা গোমড়। সেই গোমড়, সেটাকে উদ্ঘাটন করা আর সেই রহস্যকে উন্মোচন করা, এটাই হলো আমার আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়। পবিত্র কোরআন আমাদেরকে যে সম্মানের ঘোষণা দিল, সে সম্মান আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? মুহতারাম হাজিরিন, আলোচনা বুঝবার জন্য ভূমিকা হিসেবে এক দুটি কথা আমি প্রথম আপনাদেরকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ এবং দুনিয়া পরিচালনা করবার জন্য কিছু নিয়ম তৈরি করেছেন। আল্লাহর সেই নিয়মকে লঙ্ঘন করে দুনিয়ার কোন মানুষ সফলতার কামিয়াবি হাসিল করতে পারে না, কথা ঠিক কিনা? আমার আল্লাহ নিয়ম তৈরি করেছেন, দুনিয়ার কোন মানুষ যদি ফসলের চাষাবাদ করতে চায় তাহলে তাকে মাটির মধ্যে, ক্ষেতের মধ্যে ফসল ফলাতে হবে। দুনিয়ার কোন মানুষ যদি মাছের চাষ করতে চায় তাহলে মাছের চাষের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন পানি, পুকুরের পানির মধ্যে মাছের চাষ করতে হবে। এখন কোন ব্যক্তি যদি ফসলের মাঠকে চাষাবাদের উপযুক্ত করলো, হাল চাষ করলো, সব ঠিক করলো, এরপরে সারা মাঠ জুড়ে খুবই উন্নত জাতের মাছের পোনা ছেড়ে দিল মাঠের মধ্যে, মাটির মধ্যে, ক্ষেতের মধ্যে, আপনাদের কি ধারণা মাটির মধ্যে মাছের চাষ হবে? অথবা কেউ অনেক বিশাল করে পুকুর খনন করলো, এটাকে চাষাবাদের সম্পূর্ণ উপযুক্ত করে সেই পুকুরের পানির মধ্যে ধান, গম অথবা সরিষা অথবা অন্য কোনো বীজ ছিটিয়ে দিল, সেখানে ফসলের চাষাবাদ হবে? পানির মধ্যে ফসলের চাষ হয় না, মাটির মধ্যে মাছের চাষ হয় না। কারণ কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলের চাষের জন্য তৈরি করেছেন মাটি, আর মাছের চাষের জন্য আল্লাহ তৈরি করেছেন পানি। আল্লাহর নিয়মকে উপেক্ষা করে, ভায়োলেট করে দুনিয়ার কোন মানুষ কোনদিনও সফলতা অর্জন করতে পারে না, কথা ঠিক কিনা? ছোট্ট আর একটা দৃষ্টান্ত দিই। দুজন বন্ধু আজকের মাহফিলে এসেছেন, দীর্ঘদিন পরে সাক্ষাৎ মাহফিলে এসে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপ্তিতে শেষ মোনাজাত করে বাড়ির দিকে রওনা করছেন। দুই বন্ধুর বাড়ি হলো মাহফিল থেকে মেইন সড়কে উঠবার পর দুই দিকে। একজনের বাড়ি হলো সোজা পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে, অপর বন্ধুর বাড়ি হলো সম্পূর্ণ তার বিপরীত দিকে মহাসড়ক ধরে পশ্চিম দিকে 1 কিলোমিটার পথ চলবার পর। এখন উভয় বন্ধু পরস্পর গড়াগড়ি করে তার রাস্তায় রওনা শুরু করলো, রওনা করলো, পথ হাঁটতে আরম্ভ করলো। জনজন পূর্ব দিকে রাস্তায় হাঁটতেছে একসাথে হাত ধরাধরি করে। কিছু দূর পথ চলবার পর 15-20 মিনিট, 1 কিলোমিটার পথ যখন তারা অতিক্রম করলো, যেই বন্ধুর বাড়ি পূর্ব দিকে সে নিজের বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছতে পারলো, কথা ঠিক কিনা? এখন যেই বন্ধুর বাড়ি পশ্চিম দিকে সেও কি তার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলো? এখন সে যদি প্রশ্ন করে আমি কেন পৌঁছতে পারলাম না? উভয়ে আমরা জনজন একই রাস্তা দিয়ে হাঁটলাম, একই পথে চললাম, সমান পরিমাণ সময় আমরা পথ অতিক্রম করলাম। তো যেই রাস্তায় চলে, যেই পরিমাণ পথ চলে আমার বন্ধু বাড়িতে পৌঁছতে পারলো, সেই পরিমাণ সময় এবং সেই পরিমাণ পথ অতিক্রম করে আমি আমার বাড়িতে কেন পৌঁছতে পারলাম না? এই কথা তুমি যতই চিৎকার করে বলো, বাস্তবতা হলো এই, যখন তোমরা উভয়ে একই পথ ধরে হাঁটা শুরু করেছো,
তো তোমার বন্ধু প্রতি কদমে কদমে নিজের বাড়ির দিকে পৌঁছেছে, অগ্রসর হয়েছে, আর তোমার বাড়ি ছিল পশ্চিম দিকে, সেই পথ তুমি পরিহার করে পূর্ব দিকের পথ যখন তুমি ধরেছ, তো প্রতি কদমে কদমে যেখানে তোমার বন্ধু বাড়ির দিকে অগ্রসর হয়েছে, আর তুমি প্রতি কদমে কদমে নিজের বাড়ি আর গন্তব্য থেকে দূরেই সরেছ। কথা ঠিক কিনা? এভাবে যদি তুমি এই পথ ধরে হাঁটতে থাকো, 1 কিলোমিটার নয় 100 কিলোমিটার পথ হাঁটতে পারবা, 1000 কিলোমিটার পথ চলতে পারবা, আর এইভাবে উল্টো দিকে চলতে চলতে পৃথিবীর পূর্ব প্রান্ত পর্যন্ত পৌঁছে যেতে পারবে, কিন্তু কোনোদিনও তুমি তোমার বাড়ি আর গন্তব্যের দেখা পাবে না। কথা ঠিক? মুহতারাম হাজিরিন, এবার মূল কথায় আসি আমরা। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেছেন, আল্লাহ এক জাতিতে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে আল্লাহ পাক কোনো বিভক্তি রাখেননি, কোনো ভেদাভেদ আল্লাহ পাক রাখেননি। তামাম সমস্ত মানব জাতিকে, মানব সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার করে আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন। كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين। দুনিয়ার সমস্ত মানুষ ছিল এক জাতি, ঈমানদার। এরপরে আল্লাহ পাকের পয়গম্বর নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানব জাতির নিকট হেদায়েতের বাণী নিয়ে আসলো। তখন মানুষ কি করলো? তখন মানুষ নিজেরা 2 ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ যারা পয়গম্বরদের কথা মানল, যারা আল্লাহর একত্ববাদকে স্বীকার করলো। আরেক ভাগ মানুষ যারা পয়গম্বরদেরকে অস্বীকার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে তারা অস্বীকার করে তারা বেঈমান হয়ে গেল। সেদিন থেকে মানুষ হলো 2 ভাগ। এক জাতির নাম হলো ঈমানদার, আর এক জাতির নাম হলো বেঈমান। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন এক জাতি, কিন্তু মানুষ নিজেরাই 2 জাতিতে ভাগ হয়ে গেল। এক জাতির নাম হলো ঈমানদার জাতি, আর এক জাতির নাম হলো বেঈমান জাতি। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন অনুযায়ী দুনিয়াতে মানুষ এই হলো 2 ভাগে বিভক্ত, ঈমানদার আর বেঈমান। মানুষের মধ্যে ঈমানের ভিত্তিতে বিভক্তি করা ছাড়া দুনিয়াতে আর কোন মানদণ্ড দিয়ে দুনিয়ার মানুষের মধ্যে বিভক্তির রেখা টানা বৈধ নয়। ঠিক। আল্লাহ কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কোরআন বলতেছে দুনিয়ার সমস্ত মানুষ এক জাত, কোন বংশের কোন পার্থক্য নাই, ভাষার কোন পার্থক্য নাই, দেশের কোন পার্থক্য নাই। সমস্ত ভৌগোলিক সীমারেখা, সমস্ত জাতপাত, সমস্ত রং এবং সমস্ত ভাষার পার্থক্যকে ঘুচিয়ে আল্লাহর কোরআন বলতেছে, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। দুনিয়ার সব মানুষ হলো এক জাতি। আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ফাদলা লিআরাবিন আলা আজাম। আরব অনারবে কোনো পার্থক্য নাই। ওয়ালা ফাদলা লিআহমার আলা আসওয়াদা। সাদা মানুষ কালো মানুষের উপর কোনো মর্যাদা নাই। মানুষের রঙের ভিত্তিতে কোনো মর্যাদা নাই, ভাষার ভিত্তিতে মানুষের কোনো মর্যাদা নাই, ভৌগোলিক অবস্থানের প্রেক্ষিতে মানুষের কোনো মর্যাদা পার্থক্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর জমিনে যদি মানুষে মানুষে বিভক্তি করতে হয়, একমাত্র বিভক্তির মানদণ্ড হলো ঈমান। ঈমান ছাড়া মানুষে মানুষে পার্থক্য রচনা করার আর যত বিভেদের দেয়াল আছে, আল্লাহর কোরআন বলেছে মানব রচিত বিভক্তির সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দাও। দুনিয়াতে মানুষে মানুষে আর কোনো পার্থক্য চলবে না। সাদা কালো
পার্থক্য চলবে না, আরব আরব পার্থক্য চলবে না, বাঙালি অবাঙালি পার্থক্য চলবে না, ইউরোপ এশিয়ান পার্থক্য চলবে না। মানব রচিত পার্থক্যের সমস্ত দেয়াল ভেঙে ধসিয়ে দিতে হবে। এটাই হলো ইসলামের চিরন্তন আদর্শ। আল কোরআন এই চিরন্তন মানবতার আদর্শ দুনিয়ার মানব জাতিকে শিক্ষা দিয়েছে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে মানুষে মানুষে পার্থক্য রচনা করার একটাই মাত্র মানদণ্ড, সেই মানদণ্ডের নাম হলো ঈমান। এই জন্য আল্লাহ কোরআন বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মর্যাদার পার্থক্যের মানদণ্ড হলো তাকওয়া। মানুষের মধ্যে মানুষের সঙ্গে মানুষের পার্থক্য রচনা করার একমাত্র মানদণ্ড হলো ঈমান। এই জন্য মানুষ হলো দুই জাত। কোরআনের ফয়সালা অনুযায়ী মানুষ হলো দুই জাতিতে বিভক্ত। এক জাতির নাম হলো ঈমানদার, অপর জাতির নাম হলো বেঈমান। এক হলো মুসলিম জাতি, আর একটা জাতির নাম হলো অমুসলিম জাতি। এছাড়া মানুষের মধ্যে আর কোন পার্থক্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নিয়ম তৈরি করেছেন যে যারা বেঈমান, যারা কাফের, মুশরিক, অমুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা কিছু দেওয়ার সব দুনিয়াতে আল্লাহ পাক তাদের হিসাব নিকাশ চুকিয়ে দিবেন। ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, পরকাল এবং আখিরাতে আল্লাহর নিকট তাদের কোনো পাওনা নাই। এক কানা কড়ি পরিমাণ পয়সাও তারা আল্লাহর নিকট পাবে না। এক ঢোক পানিও তারা আল্লাহর কাছ থেকে আখিরাতে পান করার জন্য পাবে না। তাদেরকে আল্লাহ যা কিছু দেওয়ার সব কোথায় দিয়ে দিবেন? ইহকালে দিয়ে দিবেন, দুনিয়াতে দিয়ে দিবেন। আর ইমানদারদের জন্য আল্লাহ পাক ইহকাল এবং পরকাল উভয় জগতে আল্লাহ পাক তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও আল্লাহ পাক ইমানদারদেরকে দিবেন, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে সফলতার কামিয়াবি বিজয় দান করবেন। এই জন্যই আল্লাহর কোরআন দুনিয়ার ইমানদারদেরকে দোয়া শিক্ষা দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতেও সফলতা দান করো, আখিরাতেও তুমি আমাদেরকে কামিয়াবি আর সফলতা দান করো। তাহলে যারা ইমানদার তাদের জন্য দুই জায়গায় পাওনা। প্রথম পাওনা হলো তাদের দুনিয়াতে, আর পরবর্তী পাওনা হলো তাদের আখিরাতে। আর যারা বেঈমান তাদের যাবতীয় সমস্ত পাওনা হলো আখিরাতে, সমস্ত পাওনা হলো দুনিয়াতে, আখিরাতে তাদের কোনো পাওনা নাই। তো আল্লাহ পাক দুনিয়াতে ঈমানদার আর বেঈমান সকলকেই বিনিময় দিবেন, সকলকে আল্লাহ পাক সফলতা দিবেন। আর আখিরাতে সফলতা দিবেন শুধু তাদেরকে, শুধুমাত্র ঈমানদারদেরকে। কথাটা পরিষ্কার? এই জন্য আমার আল্লাহর নাম হলো রহমান। আমার আল্লাহর নাম হলো রহমান। রহমান ওই সত্তাকে বলা হয় যেই সত্তা দুনিয়াতে ঈমানদার আর বেঈমান নির্বিশেষে সমস্ত মানুষের উপর রহম করেন। আমার আল্লাহ আর এক নাম হলো রহিম। রহিম হলো ওই সত্তাকে বলা হয় যেই সত্তা আখিরাতে কেবলমাত্র ঈমানদারদেরকে বিনিময় দান করেন, যেই সত্তা আখিরাতের মধ্যে কোন বেঈমানকে এক ফোঁটা পানি পান করতে দেন না। রহমান দুনিয়া ওয়া রহিম আল আখিরাহ। আমার আল্লাহ দুনিয়াতে ঈমানদার বেঈমান সকলের উপর রহম করেন, মেহেরবানি করেন, কিন্তু আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদের উপর রহম করবেন। আখিরাতে কোনো বেঈমানের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পরিমাণ রহম হবে না। তাহলে কি বোঝা গেল? দুনিয়াতে ঈমানদাররাও পাবে, বেঈমানরাও পাবে। তবে যেহেতু ঈমানদাররা এক জাতি, বেঈমানরা হলো আরেক জাতি, এই জন্য দুই জাতি পাবে দুই রাস্তায়। কয় রাস্তায়? ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন এক পথে, আর বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দিবেন আরেক পথে। ঈমানদারদের রাস্তা একটা, অমুসলিমদের রাস্তা হলো আরেকটা। ও দুনিয়ার মুসলমান, এবার পরিষ্কার করে বুঝুন,
ইমানদারদের পথ হলো একটা, বেঈমানদের পথ হলো আরেকটা। যেমনি ভাবে দুনিয়ার কোন মানুষ কোন ভুল চিকিৎসা করে কোনদিন কোন রোগের আরোগ্য লাভ করতে পারে না, দুনিয়ার কোন মানুষ যেমনি ভাবে কোনদিন ভুল পথে চলে গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারে না, পশ্চিম দিকের পথযাত্রী পূর্ব দিকের রাস্তা ধরে পথ চলে কোনদিন পর্যন্ত সে তার গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবে না, তেমনি ভাবে ইমানদার জাতি উম্মতে মুহাম্মাদিয়া আখেরি পয়গম্বরের উম্মত, তারা যদি নিজেদের পথ ছেড়ে দিয়ে বেঈমানদের পদাঙ্ক অনুসরণ করতে থাকে, ইহুদি আর খ্রিস্টানদের পথে চলতে থাকে, কাফেরদের গোলামি করতে থাকে, পশ্চিমাদের পা চাটতে থাকে, খোদার কসম খেয়ে বলি ও দুনিয়ার মুসলমান, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি ইহুদি আর খ্রিস্টানদের গোলামি করতে পারবে, দালালি করতে পারবে, পা চাটতে পারবে, কিন্তু ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের গোলামি করে মুসলমানদের কপালে কোনদিন ছাতার বাড়ি ছাড়া কোন সম্মান করতে পারে না। পরিষ্কার মনে রাখবেন, আমরা সেই জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কামিয়াবি রেখেছেন মক্কার পথে, এ জাতির ইজ্জত আল্লাহ রেখেছেন সোনার মদিনার পথে। মক্কা মদিনার পথযাত্রী যদি মক্কা মদিনার পথ ছেড়ে দিয়ে ওয়াশিংটন মস্কোর পথে চলতে থাকে, ইহুদি খ্রিস্টানদের গোলামি করতে থাকে, গোলামি করতে পারবে, দালালি করতে পারবে, লাঞ্ছনা গঞ্জনা ছাড়ার বাড়ি ছাড়া কিছুই কপালে জুটবে না। আজকে দুনিয়াতে মুসলমানদের এটাই হলো সবচেয়ে বড় সমস্যা, এটাই হলো আমাদের মূল সমস্যা। সমস্যার গোড়া চিহ্নিত করতে হবে, সমস্যা চিহ্নিত না করে শুধুমাত্র উপর দিয়ে মলম মাখলে কোনো কাজ হবে না। আমাদেরকে আমাদের পথ চিনতে হবে যে কোন পথে গেলে আমরা গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবো। সেই পথ নির্ধারণ না করে উল্টা পথে যত জোরে চলবো, যত দ্রুত চলবো উল্টা পথে, তত বেশি আরো পথভ্রষ্ট হতে থাকবো আর গন্তব্য থেকে আরো বেশি দূরে সরতে থাকবো। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজ মুসলিম জাতির সবচেয়ে বড় সমস্যা হলো এখানে উন্নতির জন্য চেষ্টা কিন্তু কম চলতেছে না। মুসলিম জাতির সমস্যা সমাধানের জন্য মেহনত অনেক চলছে, সাধনা চলছে, চেষ্টা চলছে, কিন্তু এই সাধনা, এই চেষ্টার, এই মেহনত সব চলছে উল্টা পথে। উল্টা পথে চলে কোনদিন কোন পথিক তার গন্তব্য পর্যন্ত যেমনি ভাবে পৌঁছতে পারে না, তেমনি ভাবে এই উল্টো পথের মেহনত দিয়ে উম্মতে মুসলিমের ভাগ্যের পরিবর্তন হতে পারে না। ফিরতে হবে আবার সেই নিজেদের ঘোড়ার পথে, আবার সেই সঠিক পথে আসতে হবে, সঠিক পথ থেকে নিজেদের গন্তব্যের দিকে চলতে হবে। ধীর কদমে যদি চলতে থাকি, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের উপর ভরসা করে বলা যায়, সঠিক পথে যদি একজন মানুষ চলতে থাকে, ধীর কদমে চললেও আজ না হোক কাল সে নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবে। প্রশ্ন করতে পারেন যে হুজুর, বেঈমানদের পথ কি আর ইমানদারদের পথ কি? দুইটা পথ হলো আলাদা আলাদা, দুই জাতির চলার রাস্তা হলো ভিন্ন ভিন্ন। এক জাতি আরেক জাতির পথে চলে কোনদিন কামিয়াবি আর সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জগতের কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে উন্নতি দান করেন শক্তির মাধ্যমে, জাহেরি শক্তির মাধ্যমে। যেই শক্তি চোখে দেখা যায়, যেই শক্তি বাহ্যিকভাবে অনুভব করা যায়, সেই শক্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের সমস্ত কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক উন্নতি দান করেন। জাহেরি শক্তি, তাবলীগ জামাতের ভাইরা বলেন চিজ আর আসবাবের শক্তি, একই কথা। জাহেরি শক্তির মধ্যে আল্লাহ পাক বেঈমানদের উন্নতি রেখেছেন। জাহেরি শক্তি কি জিনিস? সেই শক্তি চোখে দেখা যায়, সেই শক্তি বাহ্যিকভাবে অনুভব করা যায়। দুনিয়াতে বড় বড় জাহেরি শক্তি হলো 4 প্রকার। 1 নম্বর শক্তি হলো সংখ্যার শক্তি। একদিকে মানুষ হলো 100 জন, বিপরীত দিকে মানুষ হলো 10 জন। শক্তি কাদের বেশি? 100 জনের শক্তি বেশি।
এটাকে বলা হয় সংখ্যার শক্তি। 2 নম্বর শক্তি হলো টাকার শক্তি। একজন বিপুল পরিমাণ টাকার মালিক, শিল্পপতি, টাকাওয়ালা, আরেকজন হলো ফকির, দরিদ্র, গরিব মানুষ। এই সমাজের মধ্যে শক্তি কার বেশি? টাকাওয়ালার শক্তি বেশি। এটা হলো আরেকটা জাহিরি শক্তি, টাকার শক্তি। 3 নম্বর জাহিরি শক্তি হলো অস্ত্রের শক্তি, সামরিক শক্তি। একজনের কাছে আছে পিস্তল, আরেকজন খালি হাতে। এই দুইজনের মধ্যে শক্তি কার বেশি? পিস্তল বলার শক্তি বেশি। এটা হলো আরেকটা জাহিরি শক্তি। দোস্ত, 4 নম্বর জাহিরি শক্তির নাম হলো প্রযুক্তির শক্তি, টেকনোলজির শক্তি, ইঞ্জিন আর মেশিনের শক্তি। 2টা নৌকা তৈরি করা হলো, এক সমান 2টা নৌকা। এক নৌকার মধ্যে ইঞ্জিন ফিট করা হলো, আর এক নৌকা ইঞ্জিন ছাড়া বৈঠা দিয়ে চলে। 2 নৌকার মধ্যে পাওয়ার কোনটার বেশি? ইঞ্জিনওয়ালা নৌকার পাওয়ার বেশি। এটা হলো প্রযুক্তির শক্তি। মুহতারাম হাজিরিন, এগুলো হলো সব জাহিরি শক্তির বিবরণ। সংখ্যার শক্তি, টাকার শক্তি, অস্ত্রের শক্তি, আর ইঞ্জিন ও প্রযুক্তি, টেকনোলজির শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের বেঈমান আর কাফের মুশরিকদেরকে এই শক্তির মাধ্যমে আল্লাহ পাক উন্নতি দান করেন। মুহতারাম হাজিরিন, আজকের দুনিয়ার বেঈমানদের দিকে তাকান। দুনিয়ার কোন চীন আজকে উন্নত জাতি, কারণ তাদের কাছে বিপুল পরিমাণ জনসংখ্যা আছে। এই জনসংখ্যাকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে, কর্মীর হাতে পরিণত করেছে। এই জন্য তামাম পৃথিবীতে আজকে প্রোডাকশন এবং উৎপাদনের দিক থেকে চীন 1 নম্বরে পৌঁছে গেছে, এবং সারা দুনিয়াতে চীন আজকে একটি উন্নত জাতি। আজকের দুনিয়াতে আমেরিকা উন্নত জাতি, কারণ আমেরিকার কাছে দুনিয়ার সেরা অস্ত্র আছে, সামরিক শক্তি আছে, আর সেই সঙ্গে আছে আমেরিকার কাছে দুনিয়াতে সবচেয়ে বেশি টাকা। টাকার মাধ্যমে, সামরিক শক্তির মাধ্যমে আজকে আমেরিকা তামাম পৃথিবীর মানুষের উপর মাথায় ছড়ি ঘোরায়। সমস্ত দুনিয়ার মানুষের মাথার উপর দিয়ে ছড়ি ঘোরায়, ক্ষমতা চালায় অস্ত্রের শক্তিতে আর টাকার শক্তিতে। আজকের দুনিয়ার জাপান বেঈমান জাতি, দুনিয়াতে তারা উন্নত জাতি, কারণ জাপানের হাতে আজকে সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ টেকনোলজি। জাপানের কাছে আজকে দুনিয়া সেরা প্রযুক্তি। বেঈমানরা প্রযুক্তি তারা আয়ত্ত করেছে, বেঈমানরা সামরিক শক্তি অর্জন করেছে, বেঈমানরা টাকা অর্জন করেছে, বেঈমানরা সংখ্যার দিক থেকে সমৃদ্ধ হয়েছে। তারা তাদের লাইন মতো মেহনত করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নিয়ম আর সুন্নাতুল্লাহ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে উন্নতি দান করেছেন। এটা হলো দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সমস্ত জাতির উন্নতির এই হলো আজকের ইতিহাস। মুহতারাম হাজিরিন, কিন্তু মুসলিম জাতির ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, বিগত 1000 বছরের মুসলিম উম্মার ইতিহাস এবং আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর মধ্যে মুসলিম জাতির উন্নতির যে সকল নীতিমালা বর্ণনা করা হয়েছে, এগুলোকে যদি আলোচনার মধ্যে আনা হয়, ব্যর্থহীন ভাবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো 1500 বছরের ইতিহাস প্রমাণ করে মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন শুধুমাত্র জাহিরি শক্তির বলে উন্নতি এবং বিজয় দান করেননি, ইজ্জত আর কামিয়াবি আল্লাহ দান করেননি, অতীতেও করেননি, আজও করেননি। কিয়ামত পর্যন্ত শুধুমাত্র জাহিরি শক্তির বলে বলিয়ান হয়ে মুসলিম উম্মাহ কোনদিনও ইজ্জত সম্মান লাভ করতে পারবে না। যদি প্রমাণ জানতে চান, প্রমাণ দিব আমি। 2টি প্রমাণ আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। একটি প্রমাণ দিব, আজকে দুনিয়ার বাস্তব একটি চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব। মুসলিম উম্মাহর একটা চিত্র, দুঃখজনক করুণ একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব। আরেকটা প্রমাণ দিব, সরাসরি আল্লাহর কোরআন থেকে একটি ইতিহাসের উদ্ধৃতি দিব। যারা বস্তুবাদী তারা দুনিয়ার বাস্তব অবস্থা থেকে বুঝবেন, আর যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন তারা আল্লাহর কোরআনের প্রমাণ এবং ইতিহাস থেকে বুঝবেন। মুহতারাম হাজিরিন, আজকের দুনিয়ার বাস্তব চিত্রটা কি?
দুনিয়ার বাস্তব চিত্রটা বুঝবার জন্য ছোট্ট একটা পরিসংখ্যান বুঝেন। আজকের দুনিয়াতে পপুলেশন, জনসংখ্যা কত কেউ বলতে পারেন? দুনিয়াতে বর্তমানে মানুষের সংখ্যা কত বলেন তো? 700 কোটি মানুষ। কত মানুষ? 700 কোটি মানুষ। এদের আদমশুমারির জরিপ অনুযায়ী সারা দুনিয়াব্যাপী জরিপ করে বলা হয়েছে 700 কোটি মানুষ দুনিয়াতে। এই 700 কোটি মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা হল 1/4, 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। যদি 4 ভাগের 1 ভাগ হয় তাহলে 100%-এর কত পার্সেন্ট হলো মুসলমান? 25%। কত পার্সেন্ট? 25 ভাগ হলো মুসলমান, আর বাকি 75 ভাগ হলো অমুসলিম। 75 ভাগ কি? অমুসলিম। অমুসলিমের মধ্যে বিভিন্ন জাতি আছে। 1 নম্বরে খ্রিস্টান, 2 নম্বরে বৌদ্ধ, 3 নম্বরে হিন্দু, এরপরে আরো অনেক ছোট ছোট জাতি আছে, কিন্তু সব হলো অমুসলিম। তাহলে দুনিয়া বর্তমান আদমশুমারির হিসাব অনুযায়ী মুসলমানদের সংখ্যা হলো 25 জন, আর অমুসলিম হলো 75 জন। বড় ইন্টারেস্টিং একটা ইনফরমেশন হলো এই আপনাদের জন্য, বড় মজাদার একটা তথ্য। এই যে 100 জনের মধ্যে 25 জন যে মুসলমান, এই মুসলমানদের হাতে দুনিয়ার 55টি রাষ্ট্র আছে। আর এই মুসলমানদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক ভাবে যে সম্পদ আল্লাহ পাক দান করেছেন, ন্যাচারাল রিসোর্সেস যেটাকে আমরা বলি। আপনারা কি এই কথা জানেন যে দুনিয়ার সমস্ত সম্পদ সরাসরি আল্লাহ সৃষ্টি করেন? সমস্ত সম্পদ তার সৃষ্টি। দুনিয়ার কোন মানুষ কোন সম্পদ সৃষ্টি করতে পারে না। মানুষ কি করে? আল্লাহর দেওয়া সম্পদকে প্রসেস করে শুধু ব্যবহার করতে পারে। দুনিয়াতে কোথাও ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, কোরিয়া কোন রাষ্ট্রে স্বর্ণ তৈরি হয় এমন কোন মিল, ফ্যাক্টরি অথবা কোন ইন্ডাস্ট্রির সংবাদ কেউ বলতে পারেন? সংবাদ কোন দুনিয়ার কোন মিল ফ্যাক্টরিতে তৈরি হয় না স্বর্ণ। স্বর্ণ তৈরি হয় কোথায়? স্বর্ণ তৈরি হয় কোথায় জানেন না? স্বর্ণ তৈরি হয় মাটির নিচে। কোথায়? মাটির নিচে। কোথায়? খনির মধ্যে। কোথায়? খনি তৈরি করেন কে? সরাসরি কুদরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খনি তৈরি করেন। মাটির নিচে খনির মধ্যে স্বর্ণ তৈরি করার ক্ষেত্রে 100 ভাগের মধ্যে 100 ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবদান। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন বৈজ্ঞানিক, দুনিয়ার কোন টেকনোলজির 100 ভাগের মধ্যে 1 ভাগ অবদান থাকে না। স্বর্ণ তৈরি করেন কে? আল্লাহ। রূপা তৈরি করেন কে? আল্লাহ। স্বর্ণ তৈরি করেন আল্লাহ, রূপা তৈরি করেন আল্লাহ, ডায়মন্ড তৈরি করেন কে? আল্লাহ। আল্লাহ। পাহাড়ের মধ্যে পাথরের মাধ্যমে ডায়মন্ড তৈরি করেন আল্লাহ। মূল্যবান হীরা, মুক্তা, মানি, জহরত যা আছে সব তৈরি করেন আল্লাহ। এমনকি ধাতব পদার্থ যত আছে, লোহা তৈরি করেন আল্লাহ, অ্যালুমিনিয়াম তৈরি করেন আল্লাহ, স্টিল তৈরি করেন আল্লাহ। এই জগতের সমস্ত সম্পদের রিসোর্স কুদরতিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেন। দুনিয়ার কোন মানুষ কোন সম্পদ তৈরি করতে পারে না। মানুষ হলো আল্লাহ তৈরি করা সম্পদগুলোকে শুধুমাত্র প্রসেসিং করে এটাকে ব্যবহার করতে পারে। আল্লাহর খনিজ সম্পদ থেকে মানুষ স্বর্ণ উত্তোলন করে সেই স্বর্ণ দিয়ে মানুষ অলংকার তৈরি করতে পারে। মানুষ স্বর্ণ তৈরি করতে পারে না। মুহতারাম হাজিরিন, বড় আশ্চর্যজনক তথ্য হলো এই পৃথিবীতে যত ন্যাচারাল রিসোর্স, যত প্রাকৃতিক সম্পদ আছে, এই সম্পদের মধ্যে 100 ভাগের মধ্যে 60 ভাগের মালিক হলো মুসলিম জাতি। 60% 60 ভাগ প্রাকৃতিক সম্পদের মালিক কারা? আর অমুসলিমরা হলো অনলি 40%। শুধুমাত্র 40 ভাগ সম্পদের মালিক হলো অমুসলিম। এবার একটা ছোট্ট পরিসংখ্যান আপনারা দেখেন। আপনারা বলবেন যে 60% কোথায় আছে? মুসলিম দেশগুলো যেগুলো আছে, 55টি দেশ, এই সমস্ত দেশের মাটির নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক ভাবে সমস্ত সম্পদ তৈরি করে রেখেছেন। স্বর্ণের সম্পদ মুসলিম দেশে বেশি, রূপার খনি মুসলমানদের দেশে বেশি, এবং সারা দুনিয়াতে
আজকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর যেটাকে বলা হয় এনার্জি সেক্টর, পাওয়ার যেখান থেকে অর্জন হয়, তার মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাশালী পাওয়ারের নাম হলো তেলের শক্তি। সেই তেল সম্পদ পেট্রোল, অকটেন, ডিজেল, এই সমস্ত তেল সম্পদ যে আছে, এই তেল সম্পদ শতকরা 80% 80% মালিক হলো মুসলমান। আশ্চর্য হবেন, সারা দুনিয়াতে মুসলমানের কাছে শতকরা 80% তেল সম্পদের মালিক হলো মুসলমান, আর অনলি 20% 20% তেল সম্পদের মালিক হলো মুসলিম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার নবীকে বলেছিলেন, আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন উতীতু মাফাতিহুল খাজাইন, আল্লাহ পাক আমাদের হাতে तमाम পৃথিবীর সমস্ত চাবিকাঠি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। খোদার কসম খেয়ে বলি, মুসলিম জাতি যদি আজকে শপথ গ্রহণ করতে পারে, আজ থেকে 1 ফোঁটা তেল সম্পদ আমেরিকার হাতে বিক্রি করা হবে না। খোদার কসম খেয়ে বলি, আমেরিকার কোন মিগ-20 পরমাণু বিমান আর কোন মুসলমান জনপথে বম্বিং করতে পারবে না। মুসলমানরা যদি আমেরিকার হাতে তেল সম্পদ বিক্রি করা বন্ধ করে দেয়, আমেরিকার রাস্তাঘাটের মধ্যে তাদের সমস্ত গাড়ি ঘোড়াগুলো বিকল হয়ে পড়ে থাকবে, গোটা আমেরিকা ইউরোপ অচল হয়ে যাবে। ভিক্ষার ঝুড়ি দিয়ে মুসলমানদের দ্বারা দ্বারা তাদেরকে ঘুরতে হবে। মুসলমানদেরকে সম্পদ কম দান করেন নাই। প্রাকৃতিক সম্পদের মালিক হল শতকরা 60% মুসলমান, আর শতকরা 40% হল অমুসলিম। তাহলে একটু পার ক্যাপিটা মাথা পিছু একটা হিসাবে আমি আনি আপনাদেরকে, সহজ হিসাব বুঝে যান ব্যাপারগুলো। মুসলমান আজকে আমরা হীনমন্যতায় ভুগতেছি, আমরা মনে করি মুসলমানরা দুনিয়াতে দুর্বল। আসল দুর্বলতা কোথায় আমাদেরকে বুঝতে হবে। শতকরা 60% মালিক যদি হয় মুসলমান, মুসলমান হলো 100 জনে কয়জন? 25 জন। আর সম্পদের মালিক হলো 100 ভাগে কয় ভাগ? 60 ভাগ। এবার 60 ভাগ সম্পদ 25 জনের কাছে ভাগ করে দেন। এক একজনের ভাগে কি পরিমাণ সম্পদ পড়ে আপনারাই হিসাব করেন। যদি 25 জন মানুষকে 60 টাকা ভাগ করেন, তাহলে এক একজন কত টাকা করে পাবে? প্রায় 2.5 টাকা। কত? 2.5 টাকার কাছাকাছি। আর বিপরীত দিকে দেখেন, অমুসলিম হলো কতজন? 75 জন। 100 জনে কতজন? 75 জন হলো অমুসলিম। সম্পদ কত? 40 ভাগ। 75 জনের মধ্যে আপনি 40 টাকা ভাগ করে দেন, কত করে পড়বে? 8 আনা করে পড়বে। কত করে পড়বে? 1 টাকা না, 1 টাকার অর্ধেক, 8 আনার একটু বেশি, 52 পয়সা করে পড়বে। তাহলে দোস্ত, অমুসলিমরা পেল কুদরতি ভাবে প্রাকৃতিক সম্পদের মধ্যে 8 আনা। কত? আর একজন মুসলমান পাইল কত? 2.5 টাকা। ও মুসলমান, কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুসলমানকে 5 বেঈমানের সমান সম্পদশালী করে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন। বেঈমানকে দিলেন 8 আনা, ইমানদারকে দিলেন আল্লাহ পাক 2.5 টাকা। তাহলে 5 বেঈমান মিলে পায় 2.5 টাকা, আর এক ইমানদার একা পায় 2.5 টাকা। আল্লাহ পাক কিন্তু আজকে সম্পদ মুসলমানদেরকে কম দান করেন নাই। মুহতারাম হাজিরিন, কিন্তু এই যে সম্পদ, বিপুল পরিমাণ সম্পদের মালিক আজকে আমরা মুসলিম জাতি, কিন্তু এই সম্পদ আজকে আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনে নাই। এই সম্পদ আজকে মুসলমানদের জন্য আরো বড় লাঞ্ছনার কারণ হয়েছে। এই সম্পদ আজকে মুসলিম জাতির জন্য আরো বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বলবেন হুজুর, কিভাবে সম্পদ আমাদের ক্ষতির কারণ হলো? মুহতারাম হাজিরিন, এই সম্পদের কারণে সর্বপ্রথম মুসলমানদের যে ক্ষতি হয়েছে, সেটা হলো মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুসলমান সম্পদের লালসায় পড়ে তারা চরিত্রহীন হয়ে গেছে। তারা বিপুল পরিমাণ সম্পদের মালিক। আরব বিশ্বের মধ্যে যাদের হাতে কাঁচা টাকা আল্লাহ দান করবেন, এই টাকা দিয়ে তারা করে নাকি? ও দোস্ত, টাকা দিয়ে তারা বিলাসিতা করে, ভোগ বিলাসের উপর তাদের জিন্দগি পরিচালনা করে। কাঁচা টাকা পায়। আমরা বাংলাদেশের মাটির নিচে মাটি খনন করে কয়েক হাত নিচে গেলে চাপকল দিয়ে আমরা পানি উঠাই, আর আরবের মাটির নিচে 2 হাত মাটি খনন করলে সেখান থেকে তারা তেল উঠায়। আমাদের দেশে 1 লিটার মিনারেল ওয়াটার কিনি আমরা 20 টাকা দিয়ে, আর আরবের
আরবের মাটিতে 1 লিটার তেল পেট্রোল তারা ক্রয় করে 1 রিয়াল দিয়ে। দোস্ত, 1 রিয়াল দিয়ে তারা পেট্রোল কিনে, সেই সঙ্গে পেট্রোল কিনলে আবার 1 প্যাকেট একটা বাক্স টিস্যু বাক্স তারা ফ্রি পায়। আমরা যেই টাকা দিয়ে পানি খাই তার চেয়ে কম টাকা তারা তেল পায়। ও দোস্ত, আমার মালিক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে আরবের মাটির তেল সম্পদ তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা সেই তেল সম্পদ বিক্রি করে কাঁচা টাকা তাদের পকেটে ঢুকলো। এই টাকা দিয়ে তারা কি করলো? এই টাকা দিয়ে তারা বিলাসিতা করতেছে, এই টাকা দিয়ে তারা দুনিয়াতে মৌজ আর ফুর্তি করতেছে। এই টাকা দিয়ে আরবের বহু মানুষ 3 মাস থাকে আরবে, 9 মাস থাকে ইউরোপ আর আমেরিকায়। বাড়ি একটা বানিয়েছে সিডনিতে, আর একটা বাড়ি টরেন্টোতে, আর একটা বাড়ি ওয়াশিংটনে। 3 জায়গায় 3টা বাড়ি। সারা বছর সেখানে ঘুরে আর আনন্দ করে, উল্লাস করে, টাকা পয়সা বিলায়। মুসলমানদের টাকা, আরবের তেল বিক্রি করা টাকা তারা জমা রাখে আমেরিকার বড় বড় ব্যাংকগুলোর কাছে। মুসলমানদের দেশগুলোর বড় বড় টাকাগুলো থাকে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, ইউরোপিয়ানদের হাতে। অদস্ত মুসলমানদের টাকা দিয়ে আমেরিকার ব্যাংকগুলো বড়লোক হয়, আর সেই টাকা দিয়ে আমেরিকা অস্ত্র তৈরি করে, আর সেই অস্ত্রের বুলেটের আঘাত দিয়ে মুসলমানদের সন্তানদেরকে তারা খুন করে। আমার টাকা দিয়ে, আমাদের টাকা দিয়ে সেই ড্রোন বিমান তৈরি হয়, সেই ড্রোন বিমান বোমা কোন অমুসলিম কান্ট্রিতে পড়ে না। আমেরিকার সেই ড্রোন বিমানগুলো মুসলমানদের জনপদে বম্বিং করে, মুসলমানদের বাপ আর মাকে খুন করে, মুসলমানদের নারী আর পুরুষের বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করে দেয়। অথচ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আরবের তেল বিক্রি করা টাকা যদি আমেরিকার ব্যাংকগুলো থেকে প্রত্যাহার করে নেওয়া হয়, আজ রাতের বেলায় যদি আমেরিকার সমস্ত ব্যাংক থেকে মুসলমানরা তাদের টাকা উত্তোলন করে নেয়, আগামীকালকে সকালবেলা প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা, মিস্টার বারাক ওবামার ঘরের মধ্যে নাস্তার পয়সা জুটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সম্পদ কম দান করেন নাই, কিন্তু এই সম্পদ দিয়া আজকে মুসলমানদের উন্নতি হয় নাই, মুসলমানদের কপালে ইজ্জত আসে নাই, বরং মুসলমানদের দেশের শাসক বর্গ এই টাকা পাহারাদারি করবার জন্য আর এই টাকা ভোগ করবার জন্য তারা পাল্লা দিয়ে প্রতিযোগিতামূলক ভাবে আমেরিকার বাবার পায়ের তলের মধ্যে তেল মালিশ করতে থাকে। কিভাবে ক্ষমতা রক্ষা করবে? সেই ক্ষমতা রক্ষা করবার জন্য সারা দুনিয়ার মুসলিম রাজন্যবর্গ, মুসলমানদের শাসক বর্গ পাল্লা দিয়ে আমেরিকার গোলামি করে আমেরিকার পা চাটতে থাকে। টাকা মুসলমানদেরকে ইজ্জত দেয় নাই। দোস্ত, আজ থেকে 100 বছর আগে মুসলমানদের এত টাকা ছিল না। 100 বছর আগে মুসলমানদের এত তেল সম্পদের মালিক ছিল না। 100 বছর আগে মুসলমানদের কাছে এত বিশাল সম্পদের মালিকানা ছিল না। কিন্তু মুসলমানদের হাতে তখন সম্পদ কম ছিল, কিন্তু মুসলমানদের হাতে ইজ্জত ছিল। তখন তুর্কি খেলাফত ছিল, ওসমানী খেলাফত। সেই খেলাফতের একজন খলিফা ছিলেন। তমাম পৃথিবীতে কোন মুসলমানের উপর কোন নির্যাতন চললে সেই খলিফা হুঙ্কার ছেড়ে বলতেন, খবরদার আর কোন মুসলমানের উপর যদি নির্যাতন চালানো হয়, মুসলমানের খলিফার পক্ষ থেকে তার প্রতিশোধ গ্রহণ করা হবে। আজকে মুসলমানদের টাকা আছে, কিন্তু মুসলমানদের উপর নির্যাতন চালানো হয়। আজকে মুসলমানদের হাতে টাকা আছে, কিন্তু মুসলমানদের কলিজার উপর বসে ফিলিস্তিনে বছরের পর বছর ইহুদি জারদ সন্তানরা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে পবিত্র ফিলিস্তিনের মাটি বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের বুকে রক্ত দিয়ে রঞ্জিত করা হয়। কিন্তু ইহুদিদের বিরুদ্ধে কথা বলবার কোন মুসলমান নাই। সারা দুনিয়া জুড়ে আজকে মুসলমানদের উপর নির্যাতন। বারবার মধ্যে মিয়ানমার এবং আরাকানে বৌদ্ধরা মুসলমানদেরকে খুন করে, আহমেদাবাদে হিন্দুরা মুসলমানদেরকে খুন করে, বাবরি মসজিদ শহীদ করে দেওয়া হয়। কিন্তু সারা দুনিয়ার কোন মুসলমান শাসক কোন জালিমের বিরুদ্ধে 2 শব্দ উচ্চারণ করতে পারে না। কারণ বিলাসিতা আর টাকা পয়সার লোভ লালসা সারা দুনিয়ার মুসলমানদের শাসকদেরকে কাফের আর ইহুদি খ্রিস্টানদের গোলাম জাতিতে পরিণত করেছে। মুহতারাম
মুহতারাম হাজিরিন, বলতেছিলাম টাকা দিয়ে মুসলমানদের ইজ্জত হয় নাই। টাকা আজকে মুসলমানদেরকে ইজ্জত দেয় নাই। টাকা দিয়ে মুসলমানরা বিলাসিতা করে, আর মুসলমানদের টাকা খ্রিস্টানদের হাতে থাকে। সেই টাকা দিয়ে খ্রিস্টানরা অস্ত্র তৈরি করে, আর সেই অস্ত্র দিয়ে আবার মুসলমানদেরকে খুন করে। মুসলমান, আজকে আমাদের হাতে তেল সম্পদ আছে, কিন্তু এই তেল সম্পদ আমাদেরকে দুনিয়াতে কোন উন্নতি জাতিতে পরিণত করতে পারে নাই। বরং তেল সম্পদ আছে বলেই আমাদের তেলকে দখল করবার জন্য আজকে আমেরিকা ইরাক দখল করলো। আমাদের হাতে তেল আছে বলেই আজকে আমেরিকা লিবিয়ার মধ্যে আগ্রাসন পরিচালনা করলো। আমাদের হাতে তেল ছিল বলেই আজকে আমেরিকা মুসলমানদের পবিত্র স্থান হিজাজ এবং মক্কা মদিনার দিকে আমেরিকার সেন দৃষ্টি আর ইহুদিদের আনাগোনা শুরু হয়ে গেছে। মুসলমান, টাকা দিয়ে সম্পদ দিয়ে আজকে মুসলমানদের কোন উন্নতি আসে নাই। টাকা দিয়ে মুসলমানরা ভোগ বিলাসিতার জাতিতে পরিণত হয়েছে। টাকার কারণে মুসলমানরা গোলামের জাতিতে পরিণত হয়েছে। টাকার কারণে মুসলমানরা তেলমারা জাতিতে পরিণত হয়েছে। আর টাকা দিয়ে মুসলমানরা বিশ্বকাপ কেনার জাতিতে পরিণত হয়েছে। টাকা দিয়ে মুসলমানরা বিশ্বকাপ কিনে। কি কিনে? বিশ্বকাপ ছিলেন ফুটবল বিশ্বকাপ। 2022 সালের ফুটবল বিশ্বকাপ হবে কোথায়? কাতারে। কোথায়? কাতার। আরবের পবিত্র মাটিতে বিশ্বকাপ ফুটবলের আয়োজন হবে। আমরা তো মনে করি আমাদের জন্য কত আনন্দের ব্যাপার। মুহতারাম হাজিরিন, একটু গভীর মনোযোগ দিয়ে যদি আমরা বুঝতে পারতাম, চোখের পানিতে মুসলমানদের বুক ভাসা ছাড়া কোনো উপায় ছিল না। কাতার কি ফুটবলে কয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বলেন তো? কাতার কি ফুটবল অনেক ভালো খেলে? তাহলে কাতারের মাটিতে ফুটবল আসলো কিসের জোরে? খেলার জোরে নয়, টাকার জোরে। কিসের জোরে? বিশ্বকাপ ফুটবলের যারা নিয়ন্ত্রণ কর্মকর্তা ফিফা, সমস্ত কর্মকর্তাগুলোকে টাকা দিয়ে কিনে নিছে। যে কত টাকা হইলে তোরা ফুটবল বেচবি বল, তোর বাপদাদা 14 পুরুষ সবগুলোকে টাকা দিয়ে কিনবো আমরা। সব টাকা দিয়ে কিনেছে তাদেরকে। কার টাকা দিয়ে কিনলো? আরে কার টাকা দিয়ে? আল্লাহ দেওয়া কুদরতের টাকা, আল্লাহ দেওয়া সরাসরি প্রাকৃতিক সম্পদের টাকা দিয়ে বিশ্বকাপ কিনলো। আপনারা বলতে পারেন যে হুজুর বিশ্বকাপ কিনছে, তো আপনারা তো কি আছে? ব্যাপারটা আছে, কারণ আরবের মাটির নিচে যে সম্পদের মালিকানা, সেই মালিকানা শুধুমাত্র আরব শেখদের নয়, বরং সেই সম্পদের মালিকানা দুনিয়ার পরে 200 কোটি মুসলমানের প্রতিটি বাচ্চা। আমার টাকা দিয়ে বিশ্বকাপ কেন হয়? আমার সন্তান দেশের মধ্যে না খেয়ে অনাহারে অর্থহারে মরবে, কোনদিন এটা বরদাস্ত করা যেতে পারে না। শুধু বিশ্বকাপ তো নয়, বিশ্বকাপ তো শুধু একটা ফুটবল নিয়ে আসে না। 2022 সালে কাতারে বিশ্বকাপ হবে। 2010 সালে নিউজ বলতেছি, সেখানে বড় বড় স্টেডিয়াম তৈরি করবার প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। আর সেই স্টেডিয়াম তৈরি করবার জন্য অনেক এলাকায় অনেক মানুষের জনবসতিকে উচ্ছেদ করতে হয়েছে, কারণ স্টেডিয়ামের জায়গা নেই, তো করবে কি? এমন সংবাদ আমরা শুনেছি, আল্লাহ না করুন, আল্লাহ পাক হেফাজত করুন, সেই জনপদের মধ্যে মসজিদ পড়ে গেছে। মসজিদ কি করবে? আল্লাহর ঘর মসজিদকে সেখান থেকে শহীদ করে স্থানান্তর করে দেওয়া হয়েছে স্টেডিয়াম নির্মাণ করবার জন্য। মুহতারাম হাজিরিন, মুসলমানদের দেশে যখন বিশ্বকাপ ফুটবল আসে, তখন আল্লাহর ঘর মসজিদে শহীদ হয়ে যায়। এরপরেও কি আমরা কিছু বলবো না? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, বিশ্বকাপ ফুটবল হবে, আর সেই খেলা দেখবার জন্য ইউরোপ আমেরিকা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টানরা আসবে, ইহুদিরা আসবে। তাদের মনোরঞ্জনের জন্য আনন্দ ফুর্তির আয়োজন করতে হবে। রাস্তার মোড়ে মোড়ে নাইট ক্লাব তৈরি হচ্ছে। সেই নাইট ক্লাব গুলোতে কি হবে? নাইট ক্লাব গুলোতে নর্তকীরা নাচবে, আর নর্তকীদের নাচের তালে তালে খ্রিস্টানরা মদ্যপান করবে। লক্ষ লক্ষ টন মদ আরবের মাটিতে সাপ্লাই হবে। নর্তকীরা নাচবে, তাদের নাচের তালে তালে ইউরোপিয়ানরা মদ পান করবে। আর সেই মদ পান করবার পর যখন তাদের যৌন চাহিদা চূড়ান্ত পর্যায়ে উপনীত হবে, তখন সেই যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য তাদের কাছে, তাদের দেশে প্রয়োজন হবে পতিতা এবং আপনার এই ধরনের আপনার বেশ্যা নারী। আর সেই হাজার হাজার পতিতা এবং বেশ্যা নারীর দ্বারা আরবের মাটি সয়লাভ হয়ে যাবে। মুসলমানদের পবিত্র আরবের মাটিতে এই সমস্ত কাণ্ড চলতেছে আল্লাহ দেওয়া টাকা দিয়ে। অথচ এই আরব সাগরের উল্টা দিকে একদিকে আরব, আর আরব সাগরের অপর প্রান্তে
সাগরটা পাড়ি দিলে হলো আফ্রিকার দেশগুলো। সেই আফ্রিকার দেশগুলোতে হাজার লক্ষ কোটি মুসলমানরা বসবাস করে। আমার পয়গম্বর উম্মতরা সেখানে থাকে। মুসলমানদের 8-10 বছর, 5 বছর, 6 বছরের নিষ্পাপ মাসুম সন্তানেরা অনাহারে অর্থাহারে যুগে যুগে তারা মরে। মাথা গোটার ঠাঁই নাই, 3 বেলা পেট পুরে খাবারের পয়সা তাদের নাই। একদিকে মুসলমান সম্পদের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে, আর নদীর অপর প্রান্তে মুসলমান আল্লাহ দেওয়া সম্পদ দিয়ে বিলাসিতা করে বিশ্বকাপ খরিদ করে। মুহতারাম হাজিরিন, সেই জাতির হয় এই চিত্র, সেই উম্মতে মুহাম্মাদিয়ার হয় এই চিত্র। নিজের ভাইয়ের পকেটের পয়সা দিয়ে নিজের ভাই অনাহারে অর্থাহারে পড়ে, আরেক ভাই সেই সম্পদ দিয়ে বিলাসিতা করে, আর ইউরোপিয়ানদের আনন্দ ফুর্তির উদযাপন করে। খোদার কসম খেয়ে বলি, সেই জাতির এই চরিত্র পরিবর্তন না হলে ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব নয়। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কথা বলতে চাচ্ছিলাম সুনির্দিষ্ট একটা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মুসলমানদেরকে সম্পদ কম দান করেন নাই, কিন্তু এই সম্পদ আজকে মুসলমানদের জীবনে কোনো কল্যাণ বয়ে আনে নাই। আজকের সম্পদ আল্লাহ দেওয়া সম্পদ, এই সম্পদ মুসলমানদেরকে ইজ্জত দিতে পারে নাই। এই সম্পদ মুসলমানদের জন্য গৌরব বয়ে আনতে পারে নাই, বরং এই সম্পদই আজকে মুসলমানদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। কি বোঝা গেল? জাহিরি শক্তি, টাকার শক্তি দিয়ে মুসলমানদের উন্নতি হয় না। এক সময় মুসলমান দুনিয়াতে উন্নত জাতি ছিল, তখন মুসলমানদের হাতে এত টাকা ছিল না। দোস্ত, এটা হলো আজকের বাস্তব চিত্র বললাম। এবার আসলে আল্লাহ কোরআন থেকে ইতিহাসের উদ্ধৃতি দেওয়ার ওয়াদা করেছিলাম। কোরআনে পাকের সূরাতুত তাওবা তেলাওয়াত করুন। সূরাতুত তাওবার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনার উদ্ধৃতি নাম দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইসলামের স্বর্ণযুগের, পয়গম্বরের যুগের, নবুয়তের যুগের যুদ্ধের ইতিহাস আলোচনা করতেছেন। কোন যুদ্ধ? যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। 8ম হিজরি সনের ঘটনা। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সৈনিকদের বিশাল বাহিনী নিয়ে রওনা করলেন যুদ্ধের উদ্দেশ্যে। কত হাজার বাহিনী? 12,000-এর বিশাল বাহিনী নিয়ে নবীজি রওনা করলেন। হুনাইনের রণাঙ্গনে সাকিব এবং হাওয়াযিন বেঈমান শত্রুদের সঙ্গে আজকে ইসলামের পক্ষ হয়ে লড়াই হবে। সংবাদ পাওয়া গেল শত্রুদের সংখ্যা আজকে খুবই নগণ্য, খুবই অল্প। সাকিব এবং হাওয়াযিন দুটি শত্রু জাতি, বেঈমান জাতি, তারা মুসলমানদের সঙ্গে লড়াই করবার জন্য সমবেত হয়েছে। কোন কোন ঐতিহাসিক লিখেছেন শত্রুদের সংখ্যা সেদিন ছিল কেবলমাত্র 4,000। কয় হাজার? মুসলমান কয় হাজার? শত্রু কয় হাজার? বেশি কারা? কয় গুণ বেশি? 3 গুণ বেশি। 3 4 12,000। শত্রু হলো 4,000, মুসলমান হলো 12,000, 3 গুণ বেশি মুসলমান। এই হলো যখন মুসলমানদের অবস্থা, তখন মুসলমানদের মনোভাবটা কি ছিল? মুসলমানদের মনোভাব ব্যক্ত হলো পবিত্র বুখারী শরীফের হাদিসের কিতাব বাবু গজওয়াতি ফাতহি হুনাইন, হুনাইনের যুদ্ধের ইতিহাস আলোচনা করেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল মাগাজির মধ্যে। সেখানে বর্ণিত হয় মুসলমানরা তখন মনোভাব ব্যক্ত করলো, একজন আরেকজনের সঙ্গে বলাবলি করলো, লান নুগলাবাল ইয়াওমা মিন কিল্লাতিন, বলতে আরম্ভ করলো, আরে সব সময় তো আমরা যুদ্ধে কম থাকি, শক্তি আমাদের কম থাকে, আমরা দুর্বল থাকি। বদরের যুদ্ধের দিন মুসলমান ছিল 313, শত্রুদের সংখ্যা ছিল 3.5 গুণ বেশি, 1000। উহুদের যুদ্ধে মুসলমান ছিল 700, শত্রুদের সংখ্যা ছিল 4.5 গুণ, 3000। খন্দকের যুদ্ধে মুসলমান ছিল 3000, শত্রু সংখ্যা ছিল 5 গুণ বেশি, 15,000। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ইয আনতুম আযিল্লাতুন, যখন তোমরা দুর্বল ছিলে, যখন তোমরা সংখ্যায় কম ছিলে। আযিল্লাতুন
জামিয়াত কিল্লাতের ওজন শারহিনগণ লিখেছেন, আজিল্লাতুনের দ্বারা শুধুমাত্র দুর্বলতা বোঝানোর উদ্দেশ্য নয়, জামিয়াত কিল্লাতের ওজন এনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বুঝিয়েছেন, তোমরা যেমন ভাবে অস্ত্রের দিক থেকে কম ছিলে, তোমরা যেমনি ভাবে সব দিক থেকে দুর্বল ছিলে, সংখ্যার দিক থেকেও ছিলে তোমরা অনেক কম। 313 মাত্র। প্রত্যেকটা যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা কম, মুসলমানদের অস্ত্র কম, মুসলমানরা দুর্বল, কিন্তু বদর উহুদের খন্দক প্রতিটি রণাঙ্গনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐতিহাসিকভাবে মুসলমানদেরকে বিজয় দান করেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আজ সর্বপ্রথম হুনাইনের যুদ্ধের দিন মুসলমানদের সংখ্যা কম নয়, মুসলমানদের শক্তি কম নয়, বরং কাফেরদের সমান নয়, মুসলমানদের শক্তি হলো আজকে বেঈমানদের তুলনায় 3 গুণ বেশি। কয় গুণ বেশি? মুসলমানদের মনোভাব পরিবর্তন হয়ে গেল। তারা একজন আরেকজনকে বলতে আরম্ভ করলো, আজ আমাদের বিজয় সুনিশ্চিত, আজকে আমাদের পরাজয়ের কোনো ভয় নাই, কোনো আশঙ্কা নাই। কেন ভয় নাই? বিজয় কেন সুনিশ্চিত? মিন কিল্লাতিন, আজকে তো আমরা সংখ্যায় কম না, সংখ্যায় হলাম যেহেতু আজকে আমরা বেশি, শক্তি যেহেতু আমাদের বেশি, সুতরাং আজকে আমাদের বিজয় হলো সুনিশ্চিত। মুসলমানরা বলতে আরম্ভ করলো বিজয় সুনিশ্চিত, পরাজয়ের কোন সম্ভাবনা নাই। কারণ কি? কি কারণ? কি কারণে বিজয় হবে? আজকে আমাদের সংখ্যা বেশি, আজকে আমাদের শক্তি বেশি, এই কারণে আমাদের বিজয় আসবে। ও দোস্ত, মুসলমানদের চোখের দৃষ্টি, দিলের দৃষ্টি আল্লাহ শক্তির উপর থেকে চলে গেল তাদের সংখ্যা শক্তির উপর। তাদের দিলের ইয়াকিন আজকে সংখ্যার দ্বারা তারা বিজয় অর্জন করবে। মুসলমানদের দৃষ্টিভঙ্গি শক্তির দ্বারা আজকে তাদের বিজয় অর্জন হবে। মুসলমানদের এই দৃষ্টিভঙ্গি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো লাগলো না খারাপ লাগলো? মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ পাক আরশের উপর থেকে ফয়সালা করলেন। আল্লাহ ডিসিশন নিলেন, ঠিক আছে যাও, সংখ্যায় বেশি, শক্তি দিয়ে তোমরা বিজয় অর্জন করবা। আজকে তোমরা 12,000 শক্তি নিয়ে যুদ্ধের রণাঙ্গনে যাও, আমি আল্লাহর কুদরতের শক্তি আজকে তোমাদের সঙ্গে নাই। إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا। 12,000 সংখ্যা তোমাদেরকে কোনো বিজয় দিতে পারলো না, তোমাদের কোনো কাজে আসলো না। ইতিহাস বলে যখন যুদ্ধ শুরু হলো 4,000 বেঈমান তীর তরবারি নিয়ে মুসলমানদের উপর এমন তীব্র বেগে আক্রমণ পরিচালনা করলো, 4,000 বেঈমানের আক্রমণে 12,000 মুসলমান ময়দানে টিকতে পারলো না। টিকতে পারবে তো দূরের কথা, বিশৃঙ্খল হয়ে গেল, এলোমেলো ভাবে ছোটাছুটি করতে আরম্ভ করলো। আল্লাহর কোরআন বলতেছে, 12,000 মুসলমান 4,000 বেঈমানের মার খেয়ে কে কোন দিক দিয়ে পালিয়ে যাবে, পালানোর পথ পর্যন্ত তারা খুঁজে পায় না। সামনে গেলে বেঈমান, ডানে গেল বেঈমান, বামে গেলে বেঈমান। বেঈমান মাত্র 4,000, ইমানদার হলো 12,000, কিন্তু 12,000 বেঈমান, 12,000 ইমানদার তাদেরকে ঘেরাও করে নিল 4,000 বেঈমান। পালানোর কোন পথ খুঁজে না পেয়ে সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, শেষ পর্যন্ত 12,000 ইমানদার সোজা উল্টা দিকে বাড়ির দিকে পালায়ন করতে আরম্ভ করলো, লেজ গুটিয়ে পালিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন 12,000 সংখ্যার কপালের উপর পরাজয়ের তিলক চিহ্ন আল্লাহ পাক এঁকে দিলেন। আর আল্লাহ প্রদান করে দিলেন, না না মুসলমান, 12,000 শক্তি তোমাদেরকে বিজয় দিতে পারে না, 12,000 সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় আসে না, অস্ত্র দিয়ে মুসলমানদের বিজয় হয় না, সেনাবাহিনী দিয়ে মুসলমানদের বিজয় হয় না। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। 12,000 বেঈমান যখন ময়দান থেকে পালিয়ে গেল, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবিয়ুল মারহামা, বিশ্ব ইতিহাসের সর্বসেরা সর্বশ্রেষ্ঠ সংগ্রামী পুরুষ, বীর নবী, বীর পুরুষ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একচুল পরিমাণ ময়দান থেকে নড়েন নাই, পাহাড়ের মতো অটল নিজের উটের পিঠ থেকে লাফ দিয়ে নামলেন, চিৎকার করে
বীর দর্পে তিনি এগিয়ে গেলেন, হুঙ্কার ছাড়লেন, বীরত্বের কাব্য কথা আল্লাহর পয়গম্বরের মুখে উচ্চারিত হলো, আনা নাবিয়্যুল কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। ও বেঈমানের দল, আমি আল্লাহর কোন মিথ্যা নবী না রে, আমি কাদিয়ানী মার্কার খন্ড নবী না, আমি আল্লাহর জমিনে খোদার সত্য পয়গম্বর, খোদার সত্য দিন নিয়ে দুনিয়াতে আগমন করেছি। দুনিয়ার কোন শক্তি আমার সঙ্গে যদি থাকে থাকলো, যদি কেউ আমার সঙ্গে না থাকে, আমি একা আল্লাহ নবী আল্লাহর দিনের ঝান্ডা নিয়ে আমি সামনে এগিয়ে যাব। আমার নবী সামনে অগ্রসর হলেন, চিৎকার করে ডাক দিলেন, ইয়া আসহাবাস সামাওয়াতি ওয়া আসহাবাল হুদাইবিয়া, ওরা আমার সমস্ত সাহাবী তোমরা কোথায়, যারা আমি আল্লাহ নবীর হাতে হাত রেখে হুদাইবিয়ার ময়দানে আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেছিলে, কোথায় তোমরা? আসো, আমার কাছে আসো, আমাকে কেন্দ্র করে আবার শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর পয়গম্বরের আওয়াজ, 16,000 মানুষের রণাঙ্গন, এত হই হট্টগোল, আল্লাহর নবীর আওয়াজ বেশি দূর পর্যন্ত পৌঁছে নাই। কাছাকাছি যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, তারা নবীজির আওয়াজ শুনতে পেলেন। ঐতিহাসিকদের বর্ণনা মতে প্রাথমিকভাবে নবীজির আওয়াজ যাদের কানে পৌঁছলো, তারা নবীর কাছে এসে জড়ো হলেন, যাদের সংখ্যা ছিল প্রাথমিকভাবে কেবলমাত্র 12 জন। কয়জন ছিল? কত? আরে ছিল কত? থাকলো কয়জন? 12 জন নিয়ে আল্লাহ নবী সামনে অগ্রসর হলেন। হুদাইবিয়ার ময়দান থেকে আল্লাহর নাম উচ্চারণ করলেন বিসমিল্লাহ বলে, এক মুষ্টি মাটি নবীজি হাতে তুলে নিলেন। আল্লাহর নাম উচ্চারণ করে বিসমিল্লাহ বলে শাহাদিল বুজু বলে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলে দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও আমার পয়গম্বর, আগে আপনারা ছিলেন 12,000, কিন্তু 12,000-এর মুখে ছিল 12,000-এর শক্তির কথা, তাদের দিলে ছিল সংখ্যার শক্তির ইয়াকিন। এখন আপনারা 12,000 নাই, 12শত নাই, আছেন কেবলমাত্র 12 জন, কিন্তু এই 12 জনের মুখের মধ্যে আমি আল্লাহর নাম, দিলের মধ্যে আমি আল্লাহর ইয়াকিন। যাদের মুখে আমার নাম থাকে, যাদের দিলের মধ্যে আমি আল্লাহর ইয়াকিন থাকে, তারা দুনিয়াতে একা থাকে না। আল্লাহ তাহজান ইন্নাল্লাহ মা'ানা, তারা দুনিয়াতে কোনোদিন একা হতে পারে না। আমার আল্লাহ বলেন, আমি আরশের উপর থেকে তাদের সঙ্গে থাকি। সুতরাং ও পয়গম্বর, জমিনে আপনারা হতে পারেন 12 জন, কিন্তু কেবলমাত্র 12 জন না, জমিনে আপনারা 12 জন। এই 12 জনের সঙ্গে আমি আরশের মালিক রব্বুল আলামিন আছি। সুতরাং আমরা 13 জন। আপনি অগ্রসর হন, সামনে এগিয়ে যান। এই 13 জনের শক্তির সামনে 4,000 নয়, 4 লক্ষ নয়, 4 কোটি নয়, 400 কোটি বেঈমান যদি আসে, এই 13 জনের শক্তির সামনে তারা ময়দানে টিকতে পারবে না। আল্লাহর নবী এক মুষ্টি বালু মাটি আল্লাহর নাম উচ্চারণ করে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। আমার আল্লাহ দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো চোখে দেখবে, হাতটা আমার পয়গম্বরের হাত, হাতটা হলো একটা মাখলুকের হাত, হাত হলো একজন মানুষের হাত, কিন্তু যেই হাত, যেই মুখের মধ্যে আমি আল্লাহর নাম থাকে, যার দিলের মধ্যে আমি আল্লাহর ইয়াকিন থাকে, সেই হাতটা মানুষের হতে পারে, কিন্তু সেই হাতের শক্তি মানুষের থাকে না। সেই হাতের মধ্যে শক্তি থাকে স্বয়ং আল্লাহ পাকের গায়েবী শক্তি। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ গায়েবী শক্তির সংস্পর্শে এক মুষ্টি বালুকণা থাকলো না। আল্লাহর গায়েবী কুদরতের সংস্পর্শে এক মুষ্টি বালুকণা অ্যাটমিক পাওয়ারের চেয়ে শক্তিশালী পাওয়ারে পরিণত হয়ে গেল। আল্লাহ হুকুম জারি করলেন, ধর, সমস্ত বেঈমানগুলোকে ধর। এক মুষ্টি বালু মাটি 8,000 ভাগে ভাগ হয়ে 4,000 বেঈমানের 8,000 চোখে চোখে পৌঁছে গেল। এক একটা বালুকণা এক একটা বেঈমানের চোখে পৌঁছলো। চোখে পৌঁছে গিয়ে এমন তীব্র যন্ত্রণা সৃষ্টি করলো, বেঈমানের বাচ্চারা যুদ্ধ করবে তো দূরের কথা, চোখের ব্যথা সামলাইতেই তারা ব্যাকুল হয়ে পড়লো। চোখে দেখে না কিছু, সব আন্ধা। ও দোস্ত, 1,000 লক্ষ আন্ধা বেঈমান যদি থাকে, 1,000 লক্ষ আন্ধা শত্রু যদি থাকে, একজন মুসলমানের সঙ্গে তারা ময়দানে টিকতে পারে না। অল্প সংখ্যক মুসলমান নিয়ে আল্লাহ নবীর সামনে অগ্রসর হলেন। অদস্ত বেঈমানরা কিছু লাশ ময়দানে ফেললো, বাকিরা সব লেজ গুটিয়ে পালিয়ে গেল। আজও পালালো, কালও পালালো, কিয়ামত পর্যন্তের জন্য হুনাইনের ময়দানে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হয়ে গেল।
মুহতারাম হাজিরিন, ইতিহাস বললাম, কোরআনের ইতিহাস, নোবেল নাটকের ইতিহাস নয়, কোন উপন্যাসের কাহিনী নয়, দুনিয়ার কোন মানুষের রচিত ইতিহাস নয়। আল্লাহর কোরআনের সরাসরি সূরাতুত তাওবা থেকে ঘটনার উদ্ধৃতি দিলাম। হযরত উলামায়ে কেরাম এখানে আছেন, আমি ঘটনার ব্যাখ্যা বলি নাই, শুধু ঘটনার অনুবাদ করেছি আল্লাহর কোরআন থেকে। দোস্ত, আল্লাহর কোরআনে পাকের মধ্যে এই সকল ঘটনাগুলো আলোচনা করা হয়েছে, হয়েছে কিনা? কেন কোরআনে পাক এই ঘটনার উদ্ধৃতি দিল আমাদের জন্য? কিয়ামত পর্যন্ত কোরআনের এই আয়াত থাকবে কি থাকবে না? ঘটনা ঘটলো 1400 বছর আগে, আজও পর্যন্ত সেই ঘটনার আলোচনা, কিয়ামত পর্যন্ত সেই ঘটনার আলোচনা কেন থাকবে? মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন তো কোনো কাহিনী বলার কিতাব নয়, আল্লাহর কোরআন তো কোনো ঘটনার ইতিহাস আলোচনা করার কিতাব নয়। তবে কোরআনে পাকের মধ্যে ঘটনার কাহিনী কেন বর্ণনা করা হয়েছে? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক এই ঘটনা থেকে শিক্ষা দিতে চান। দুঃখজনক ব্যাপার হলেই আজকে আমরা আল্লাহর কোরআন পড়তে জানি, আল্লাহর কোরআনকে আমরা শুধুমাত্র রসমি ভাবে, আনুষ্ঠানিক ভাবে কিছু সম্মান করতে জানি, কিন্তু প্রকৃত কোরআনের হক আজকে আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা মনে করি কোরআন শুধু এসেছে রমজান মাসে তারাবির খতম করবার জন্য। আমরা মনে করি আল্লাহর কোরআন শুধুমাত্র ইসারে সওয়াব করে, বাবার মৃত্যু বার্ষিকীতে কোরআনের সবিনা খতম করে কবরের মধ্যে সওয়াব পৌঁছানোর জন্য। আমরা মনে করি কোরআন শুধুমাত্র পেটে ব্যথা হলে কোরআনের আয়াত করে ঝাড়ফুঁক করবার জন্য আর পড়াপানি খাওয়ার জন্য, আর মাথা ব্যথা হলে কোরআনে পাকের আয়াত থেকে তাবিজ করায় ঝুলানোর জন্য। ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা দিলে কোরআন করে ব্যবসা বাণিজ্যের দোকানের কোরআনের দৌড় শেষ। কথা ঠিক কিনা? ও দোস্ত, পরিষ্কার ভাষায় বুঝবেন, আল্লাহ যেই কোরআন খতম করবে কবরে আযাব বন্ধ হয়ে কবরের মধ্যে শান্তি কায়েম হয়। খোদার যেই কোরআন তেলাওয়াত করে পড়া পানি দিলে পেটের ব্যথা দূর হয়। খোদার যেই কোরআন তেলাওয়াত করে ঝাড়ফুঁক করলে মাথা ব্যথা দূর হয়। খোদার যেই কোরআন তেলাওয়াত করে বরকতের দোয়া করলে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয়। ঠিক সেই কোরআনের দ্বারাই আজকের এই অশান্ত পৃথিবীতে, আজকের অশান্ত জাতির মধ্যে সহিংসতার আগুন নিভিয়ে যদি শান্তি কায়েম করতে চাও, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প করে বাঁচো। কোরআনকে বুঝবার চেষ্টা করুন, কোরআনের কাছে আসুন। শুধু 1-2টা তাফসীরুল কোরআন মাহফিল যথেষ্ট নয়। আল্লাহর কোরআনের তাফসীরের মাহফিলগুলোতে যে সকল আলোচনা হয়, বাস্তব জীবনে সেটা বাস্তবায়ন করার পদক্ষেপ গ্রহণ করুন। মুহতারাম হাজিরিন, আমাদের কোরআন তো সেই কোরআন যেই কোরআন আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এক রাজপথ প্রদর্শন করেছে। মানবতার মুক্তির জন্য আল্লাহর কোরআনের ব্যবস্থা ছাড়া দুনিয়াতে বিকল্প কোনো ব্যবস্থা নাই। সেই কোরআন আমার হাতে, আপনার হাতে। সেই কোরআন আজকে মুসলিম জাতির হাতে। দুর্ভাগ্যজনক ভাবে মুসলিম জাতি আজকে কোরআন থেকে তারা বঞ্চিত। আল্লাহর কোরআন থেকে তারা অনেক দূরে সরে আছে। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, কথা আমার বুঝে আসছে। আমি যে কথা বলেছিলাম, জাহিরি শক্তির দ্বারা মুসলমানদের বিজয় হয় না, টাকা দিয়ে মুসলমানদের উন্নতি হয় না, সংখ্যার শক্তি দিয়ে মুসলমানদের বিজয় আসে না, শুধুমাত্র অস্ত্রের শক্তি দিয়ে মুসলমানদের বিজয় হয় না। আজকের দুনিয়ার বাস্তব ঘটনা তার প্রমাণ, আল্লাহর কোরআনের ইতিহাস তার প্রমাণ। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মুসলমানদের বিজয় হবে কোন শক্তি দিয়ে? আর মুসলমানদের কি টাকার দরকার নাই? মুসলমানদের কি কোনো সম্পদের দরকার নাই? মুসলমানদের কি কোনো সামরিক উন্নতির প্রয়োজন নাই? মুসলমানদের কি টেকনোলজি আর প্রযুক্তির উন্নতির দরকার নাই? হুজুর আপনি কি বলতে চান? মুহতারাম হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়ে বুঝুন, আমাদের কথা ভুল ব্যাখ্যা করবেন না। আমরা 21শ শতাব্দীর যুগ সচেতন মানুষ, আলহামদুলিল্লাহ। কোনো অবাস্তব কথা বলতে আমরা এখানে বসি নাই।
আমরা কোনো অবাস্তব কথা বলতে চাই না। আমরা একথা বলি নাই যে না মুসলমানদের কোনো টাকার প্রয়োজন নাই, একথাও বলি নাই যে মুসলমানদের সামরিক উন্নতির প্রয়োজন নাই, মুসলমানদের টেকনোলজি প্রযুক্তিগত আর বৈজ্ঞানিক উন্নতির প্রয়োজন নাই, এ কথাও আমরা বলি নাই। আমরা যে কথা বলছি আমাদের কথাটা গভীর মনোযোগ দিয়ে একটু বুঝুন। ও দোস্ত, মুসলমানদের টাকার দরকার আছে, মুসলমানদের সামরিক উন্নতিরও প্রয়োজন আছে, এমনকি মুসলিম জাতির প্রযুক্তি এবং টেকনোলজির উন্নতিরও দরকার আছে। তবে এখানে দুটি কথা মনে রাখতে হবে। এক নম্বর কথা হলো এই, মুসলমানদের জাহিরি শক্তি, টাকা পয়সা, অস্ত্র আর মুসলমানদের প্রযুক্তি, ইঞ্জিন, এগুলোর তত দরকার নাই যত দরকার আছে বেঈমানদের। অবস্থা যেই পরিমাণ অস্ত্রের দরকার বেঈমানদের, মুসলমানদের অত অস্ত্রের দরকার নাই। বেঈমানদের যেই পরিমাণ টেকনোলজি আর প্রযুক্তির দরকার তাদের শক্তির মোকাবেলা করবার জন্য, মুসলমানদের তত আধুনিক প্রযুক্তির প্রয়োজন নাই, মুসলমানদের অত শক্তির দরকার নাই। বেঈমানদের তুলনায় মুসলমানদের 10 ভাগের 1 ভাগ শক্তি হলেই যথেষ্ট হবে। তোমাদের মধ্যে যদি 20 জন মুসলমান থাকে, 200 বেঈমানকে পরাস্ত করবার জন্য যথেষ্ট। মুসলমানদের কাছে যদি একটা পারমাণবিক বোমা থাকে, আল্লাহর নামের শপথ করে বলি, ইমানদার যদি ইমানদার হয়, ইমানদারদের 1 পারমাণবিক বোমা আমেরিকার 10টা পারমাণবিক বোমাকে পরাস্ত করবার জন্য যথেষ্ট হবে। মুসলমানদের কাছে একটা রকেট লঞ্চার থাকবে, 1 রকেট লঞ্চার দিয়ে আমেরিকার 20টা বিমান ভূপাতিত করবে, পরাস্ত করবে আমেরিকাকে। মুসলমানদের হাতে কত শক্তির প্রয়োজন নাই যত শক্তি বেঈমানদের প্রয়োজন। 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো এই, মুসলমানদের জাহিরি শক্তি অল্প হোক বেশি হোক, শুধু জাহিরি শক্তি দিয়ে কিছুই হবে না। শুধু অস্ত্র দিয়ে, শুধু টাকা দিয়ে আর শুধু প্রযুক্তি দিয়ে মুসলমানদের কোনো উন্নতি আসবে না। বরং প্রযুক্তি, টাকা আর অস্ত্র এগুলো হলো মুসলমান জাতির উন্নতি এবং মুসলিম জাতির বিজয়ের জন্য সহায়ক শক্তি। কি শক্তি? সহায়ক শক্তি। বুঝেন? সহায়ক শক্তি মানে হলো সহযোগী শক্তি, মূল শক্তি নয়। এটা হলো সহযোগী শক্তি। সহজ কথায় বলতে গেলে হেল্পার ছিলেন। হেল্পার থাকে কোথায়? বাসের মধ্যে। কোথায়? বাসের মধ্যে। বিশেষ করে আপনার লোকাল রুটে যে বাসগুলো চলে এগুলোর মধ্যে হেল্পার থাকে না? হেল্পার কোথায় থাকে? ড্রাইভিং সিটে। কোথায় থাকে? বাসের দরজার মধ্যে দাঁড়ায় থাকে। কথা ঠিক কিনা? বাসের দরজার মধ্যে দাঁড়ায় থাকে না, ঝুলতে থাকে বাইরে, ঝুলে ঝুলে কিছু বলতে থাকে। সে যাত্রী নামাইতে থাকে, যাত্রী উঠাইতে থাকে। কোথায় বাসটা থামবে সে একটা সংকেত দেয়, তখন ড্রাইভার সেখানে ব্রেক করে। কোথায় যাত্রী উঠাইতে হবে সে সংকেত দেয়, ড্রাইভার ব্রেক করে সেখান থেকে যাত্রী উঠায়। এভাবে হেল্পার ড্রাইভারকে সহযোগিতা করতে থাকে। আর ড্রাইভার তো চতুর্দিকে দেখতে পারে না এত বড় বাস, এই জন্য হেল্পার ড্রাইভারকে বিভিন্ন কথা বলে বলে সংকেত দিতে থাকে। ওস্তাদ বামে প্লাস্টিক বলে, ওস্তাদ বামে প্লাস্টিক। আমাদের ঢাকার হেল্পাররা বলে ওস্তাদ বামে প্লাস্টিক, জানি ডবল ডবল, এই সকল কথা বলতে থাকে। বামে প্লাস্টিক মানে কি বুঝেন? বামে প্লাস্টিক মানে হলো ঢাকার শহরের দামি দামি গাড়িগুলো আছে, 30 লক্ষ টাকা দামের প্রিমিয়াম, 25 লাখ টাকার এলিয়ন, এই সমস্ত ছোট ছোট প্রাইভেট কার আর মাইক্রোবাস, এগুলো করে নাম দিতে কি প্লাস্টিক। এরা ঢাকা শহরের হেল্পাররা এগুলো দেখতে বলে প্লাস্টিক। প্লাস্টিক কেন বলে? এগুলো কি প্লাস্টিক নাকি? এগুলোকে প্লাস্টিক এই জন্য বলে ওরা যে ওদের বাস তো বড়, এই বড় বাস দিয়ে যদি ছোট গাড়িগুলোকে ধাক্কা দিতে হয় না, মারতেও হয় না, খালি যদি একটু আদর করে দেয়, সুমা দিয়ে দেয়, এই সুমা দিয়ে দিলেই এই ছোট গাড়ির কি বদকায় শেষ। এই জন্য নাম দিছে প্লাস্টিক। অর্থাৎ ওস্তাদ যদি সামনে আরেকটু বাড়ছো তাহলে এই প্লাস্টিকের গুদা লাগবে আর 30 লাখ টাকা দামের গাড়ি এটা বসকায় যাবে, তখন তোমার যাইতে হবে জেলে আর গাড়ি যাবে থানায়। এরপরে জরিমানা দিতে তোমার 14 পুরুষ যা কামাই করছো ওই দিয়ে কোলাইবে না।
এই জন্য ওস্তাদ বামে প্লাস্টিক মানে হলো কি জায়গায় ব্রেক। তো এইভাবে হেল্পার গেটে দাঁড়ায় দাঁড়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ড্রাইভারকে সহযোগিতা করতে থাকে, কথা ঠিক কিনা? হেল্পার ছাড়া এই সমস্ত গাড়ির ড্রাইভার গুলো গাড়ি চালাতে পারবে না, কোন যাত্রী উঠবেও না, যাত্রী নামবেও না। তাহলে হেল্পারের দরকার আছে না নাই? কারণ হেল্পার না থাকলে যাত্রী উঠানামা করবে না, ভাড়া ইনকাম হবে না, যে উদ্দেশ্যে গাড়ি রাস্তায় নামাইছে সে উদ্দেশ্য সফল হবে না। এখন কোন গাড়ির মালিক যদি চিন্তা করে সব কাজ তো হেল্পারই করলো, যাত্রী উঠাইলো হেল্পার, যাত্রী নামাইলো হেল্পার, বামে দেখলো হেল্পার, ডানে দেখলো হেল্পার, সামনে দেখলো হেল্পার, পিছনে দেখলো হেল্পার, সব কাজ তো হেল্পারই করলো, সুতরাং ড্রাইভারের আর কি দরকার? এই জন্য ড্রাইভারকে বাদ দিয়ে ড্রাইভারের বেতন দিয়ে হেল্পার একটার জায়গায় 14টা রাখছে। কয়টা হেল্পার? 14টা হেল্পার রাখছে একটা বাসের মধ্যে, কিন্তু ড্রাইভার একটাও নাই। এখন 14 জন হেল্পার কেউ বাসের ছাদের উপরে উঠছে, আর কয়েকটা 3টা বাসের সামনে বাম্পারের উপর বসছে, 4টা বাসের পিছনে ঝুলছে, আর 3 জন গেটের মধ্যে দাঁড়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি চিৎকার করতে থাকে, ওস্তাদ বামে প্লাস্টিক, ডানে প্লাস্টিক, সামনে প্লাস্টিক, পিছনে প্লাস্টিক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 14টা হেল্পার মিলে যদি চিৎকার করতে থাকে, বাস চলবে? এই গাড়িতে কোনো যাত্রী উঠবে? কোনো যাত্রী নামবে? 2 পয়সার ইনকাম হবে? হবে না। তাহলে কি বোঝা গেল? হেল্পারের দরকার আছে না নাই? আছে। কিন্তু একটা বাসে কয়টা হেল্পারের দরকার? একটা বাসে 14টা হেল্পারের কোনো দরকার নাই, একটা হেল্পারই যথেষ্ট, কথা ঠিক কিনা? আর হেল্পার দিয়ে কাজ হবে কখন? যখন বাসের মধ্যে ড্রাইভার থাকে। যদি ড্রাইভার না থাকে তাহলে হেল্পার একটা কেন, একটার জায়গায় 14টা থাকলেও শুধু হেল্পার দিয়ে কোনোদিন কোনো কাজ হয় না। মুহতারাম হাজিরিন, টাকার শক্তি হলো মুসলমানদের হেল্পার, অস্ত্রের শক্তি হলো মুসলমানদের উন্নয়নের হেল্পার, সামরিক শক্তি হলো মুসলমানদের উন্নয়নের হেল্পার, টেকনোলজি আর প্রযুক্তির শক্তি এগুলো হলো মুসলমানদের উন্নয়নের হেল্পার। এগুলো মুসলমানদের উন্নতি এবং মুসলমানদের সফলতার ড্রাইভার নয়। যতক্ষণ পর্যন্ত মুসলমানদের উন্নয়নের, মুসলিম জাতির উন্নতি এবং সফলতার প্রকৃত ড্রাইভিং ফোর্স না আসবে, ততদিন পর্যন্ত এই এক হেল্পার নয়, 1000 হেল্পার দিয়ে মুসলমানদের কোন উন্নতি ঘটবে না। এখন তাহলে প্রশ্ন হলো, $1 মিলিয়ন প্রশ্ন, হুজুর তাহলে মুসলমানদের ড্রাইভারটা কোথায়? মুসলিম জাতির উন্নতির ড্রাইভিং ফোর্স কোথায়? মুসলমানদের উন্নয়নের আসল শক্তিটা কি? সেই শক্তি কোথায়? সেই শক্তির অভাবে সারা দুনিয়াতে আজকে মুসলমানরা লাঞ্ছিত জাতি, সেই শক্তির অভাবে আজকে মুসলিম জাতি দুনিয়াতে লাঞ্ছিত জাতি, তাম পৃথিবীতে আজকে অশান্তির আগুন। দোস্ত ভালো করে বুঝুন, মুসলমানদের আজকে পতন শুধু মুসলমানদের ক্ষতি হয় নাই, মুসলমানদের পতনে সারা দুনিয়ার সমস্ত মানুষ আজকে অশান্তির আগুনে জ্বলতেছে। ইতিহাস বলে আজ হলো আমেরিকার রাজত্ব চলতেছে, আজ দুনিয়াতে ইহুদি খ্রিস্টানদের শাসন এবং রাজত্ব চলতেছে, এই জন্য সারা দুনিয়াতে আজকে অশান্তির আগুন ধরতেছে। আমেরিকা মনে করেন শান্তি, আমেরিকায় শান্তি নাই, আমেরিকার মানুষের মনে শান্তি নাই, ইউরোপের মানুষের মনে শান্তি নাই। তাদের কাছে শুধুমাত্র জৌলুস আছে, তাদের কাছে ভোগ বিলাসিতার আরাম আয়েশের আসবাব আছে, আর শুধুমাত্র ন্যাংটা হয়ে সমুদ্রের তীরে গিয়ে সমুদ্র বীচের মধ্যে গিয়ে শুয়ে থাকা সভ্যতা আছে। শান্তি ইউরোপিয়ানদের কাছেও নাই। সেদিন থেকেই শান্তি মরে গেছে, সেদিন থেকেই সারা দুনিয়ায় অশান্তির আগুন ধরেছে, যেদিন থেকে মুসলমানদের শাসনের পতন ঘটেছে। যেদিন মুসলমানদের শাসন ছিল সেদিন শুধু মুসলমান নয়, সেদিন হিন্দুরা শান্তিতে ঘুমিয়ে থাকত। যেদিন ইসলামের শাসন ছিল সেদিন বৌদ্ধদের ঘরে তাদের অধিকার পৌঁছত। যেদিন মুসলমানদের শাসন ছিল, ইসলামের শাসন যখন কায়েম ছিল, তখন খ্রিস্টানদের ঘরে ঘরে মানুষের অধিকার পৌঁছে গেল। আমি এই কথাই বলতে চাই, মুসলমানদের পতনে শুধু মুসলমানদের ক্ষতি হয় নাই, বরং মুসলমানদের পতনে বিশ্ব সভ্যতার ক্ষতি হয়েছে। কাজে সারা দুনিয়াতে যদি আবার মানবতা কায়েম করতে চাও, সারা দুনিয়াতে যদি মানুষের অধিকার কায়েম করতে চাও, ইসলাম এবং মুসলিম জাতির উত্থান ছাড়া সম্ভব হবে না। মুসলিম
জাতির উত্থান হবে কিভাবে? সেই মুসলমানদের ড্রাইভিং ফোর্স লাগবে। মুসলমানদের উন্নয়নের আসল শক্তি আনতে হবে। বলবেন হুজুর মুসলমানদের উন্নয়নের আসল শক্তিটা কোথায়? কোথায় সেই শক্তি? তাড়াতাড়ি আনেন। যেই শক্তির অভাবে সারা দুনিয়া আজকে অশান্তির আগুনে পড়তেছে, আমার দেশটা আজকে অশান্তির আগুনে পড়তেছে। তাড়াতাড়ি আনুন সেই শক্তিকে, মুসলমানদের সেই ড্রাইভিং ফোর্সকে আজকে জায়গা মতো বসান। মুহতারাম হাজিরিন, মুসলমানদের উন্নয়নের আসল শক্তিটা কি? ছোট্ট করে একটু বলতে চাই, নিজের পক্ষ থেকে বলবো না, ছোট্ট একটা ঘটনার উদ্ধৃতি দিব। ইসলামী ইতিহাসের স্বর্ণযুগের ইতিহাস, অর্ধজাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ছোট্ট একটা ইতিহাস। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের নগরী জেরুজালেম বিজয় করলেন। জেরুজালেম বিজয় করবার জন্য সোনার মদিনা থেকে তিনি রওনা করলেন, যাত্রা শুরু করলেন। অর্ধজাহানের খলিফা, বিশ্ব বিজয়ী মহাবীর খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোস্ত যাত্রা শুরু করলেন। সিম্পল ভাবে, সামনে পিছনে কোনো হুইসেলের আওয়াজ নাই। একটা উটের পিঠে আরোহণ করলেন, সঙ্গে অল্প কিছু সাথী, একজন গোলাম খলিফার উটের রশি ধরে টানে। আর খলিফা সাধারণ একটা উটের পিঠে আরোহণ করে মদিনা থেকে 1000 মাইলের দূরত্ব জেরুজালেমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কিছু দূর পথ চলবার পর খলিফা ওমর ফারুক উটের পিঠ থেকে নেমে পড়লেন। চাকরকে ডাক দিয়ে বললেন, ও চাকর, ও গোলাম, এতক্ষণ পর্যন্ত আমি উটের পিঠে আরোহণ করেছি, তুই উটের রশি ধরে টেনেছিস, এবার তোর পালা, তুই উটের পিঠে আরোহণ কর, আমাকে উটের রশি ধরে টানতে হবে। খলিফার গোলাম খলিফাকে বলো, খলিফা, এটা কি করে সম্ভব? আমি আপনার টাকায় কেনা গোলাম, আপনি শুধু আমার মুনিব তাই নন, আপনি অর্ধজাহানের খলিফা, মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়ক। আপনি এত বড় মহান ব্যক্তি হয়ে আমার মতো একজন টাকায় কেনা বৃত্ত গোলাম আমার উটের রশি ধরে আপনি টানবেন, এটা কি করে কল্পনা করা যায়? খলিফা জবাব দিলেন, ও গোলাম, দুনিয়ার মানুষ এটা কল্পনা করতে পারে না, দুনিয়ার মানুষ এটা চিন্তা করতে পারে না, কিন্তু আমরা যেই পয়গম্বরের আদর্শ গ্রহণ করেছি, সেই নবীর হাতে হাত থেকে ঈমানের কালেমা পড়েছি, আমাদের নবী আমাদেরকে একটা আদর্শ শিক্ষা দিয়েছেন। কি সেই আদর্শ? আমার নবী বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতি'হু মিম্মা আতা'ামাহুল্লাহ ওয়ালইউলবিসহু মিম্মা আলবাসাহুল্লাহ। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের অধীনস্থ যে সমস্ত চাকর, যেই সমস্ত কামলা কর্মচারী, যেই সমস্ত গোলাম আর দাস দাসী, যেই সমস্ত ঘরের কাছের মানুষ, এরা যারা আমাদের অধীনস্থ থাকে, দুনিয়ার মানুষ এদেরকে শুধুমাত্র অধীনস্থই মনে করে, এদেরকে শুধুমাত্র চাকর আর গোলামি মনে করে। কিন্তু আল্লাহ নবী বলতেছেন, ও দুনিয়ার মুসলমান, তোমাদের সঙ্গে তোমাদের চাকরদের শুধু চাকর আর মনিবের সম্পর্ক নয়, শুধু গোলাম আর মালিকের সম্পর্ক নয়। দুনিয়ার মানুষ তাদেরকে মালিকের গোলাম বলতে পারে, কিন্তু আল্লাহ নবী বলতেছেন, আমার দৃষ্টিতে তোমাদের সঙ্গে তাদের সঙ্গে সম্পর্ক হলো তোমরা আর তারা হলো পরস্পর ভাই ভাই, তোমরা আর তারা হলো পরস্পর ভাই ভাই। ইখওয়ানুকুম, মালিক আর তার গোলামের মধ্যে আসল সম্পর্ক হলো ভাই ভাইয়ের সম্পর্ক। সুতরাং খলিফা বললেন, ও চাকর, দুনিয়ার মানুষ তোকে শুধুমাত্র আমার চাকর হিসেবে চিনে আর আমাকে শুধুমাত্র তোর মুনিব হিসেবে চিনে, কিন্তু আমরা যে নবীর আদর্শ গ্রহণ করেছি, আমার নবী আমাকে বলে দিয়েছেন, আসল সম্পর্ক চাকর আর মালিকের সম্পর্ক নয়, তোর সঙ্গে আমার আসল সম্পর্ক হলো আমি আর তুই ভাই ভাই। কাজে এক ভাই হিসেবে আমি এতক্ষণ পর্যন্ত উটের পিঠে আরোহণ করেছি, তুই আমার ভাই হয়ে উটের রশি ধরে টেনেছিস, এবার তোর পালা তুই আমার ভাই হয়ে উটের পিঠে আরোহণ করবি, আমি ভাই হয়ে তোর উটের রশি ধরে টানবো। মুহতারাম হাজিরিন, এভাবে খলিফা তার চাকরের সঙ্গে পালা বদল করে একবার খলিফা একবার চাকর, একবার খলিফা একবার চাকর, উটের পিঠে আরোহণ করেন একজন, আর একজন উটের রশি ধরে টানতে থাকে। এভাবে চলতে চলতে 1000 মাইল পথ অতিক্রম করে জেরুজালেম নগরীর তার প্রান্তে পৌঁছে গেলেন। আর কিছুক্ষণ পরেই
খলিফা ওমরের কাফেলা জেরুজালেম নগরীতে প্রবেশ করবে। ঘটনাক্রমে তখন সিরিয়াল পড়ে গেল, খলিফার উটের রশিদের টানতে হবে, আর গোলামের সিরিয়াল পড়লো, এবার গোলামকে উটের পিঠে আরোহণ করে বসতে হবে। গোলাম এবার খলিফার পা জড়িয়ে ধরলো, খলিফা এতক্ষণ পর্যন্ত তুমি সাম্যের আদর্শ কায়েম করেছো, ভ্রাতৃত্বের আদর্শ প্রতিষ্ঠা করেছো, সমতা কাকে বলে